নমস্কার, জয়গুরু। যুগপুরুষোত্তম বা অবতার পুরুষ যখন আসেন তখন আগে থেকেই তার ক্ষেত্র প্রস্তুত থাকে। তার যে লীলা সঙ্গীরা থাকেন তারা কিছুটা আগে বা কিছুটা পরে আসেন। তার সেই বাল্য সখার মধ্যে যে উল্লেখযোগ্য ছিলেন, যারা প্রথম অনুভব করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই নররূপী নারায়ণ, তাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অনন্ত মহারাজ, কিশোরী মোহন দাস, শশীশ চন্দ্র গোস্বামী, যারা সৎসঙ্গ জগতে ত্রয়ী নামে পরিচিত। আজ কথা বলবো অনন্ত মহারাজকে নিয়ে। অনন্ত মহারাজ 1292 বঙ্গাব্দে ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে বাল্যকাল, সেই বাল্যকালে তিনি খুব একটা পড়াশোনায় ভালো ছিলেন না বা পড়াশোনা করতেন না। খুব অল্প বয়সেই তার পিতৃবিয়োগ হয়। মাত্র 17 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয় এবং স্কুলে পড়ার সময় ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ঠাকুরের থেকে অল্প কিছুটা বড় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এতটাই অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল যে ঠাকুর তাকে অনন্ত মহারাজকে অন্তা বলে ডাকতেন। তিনি পড়াশোনা বিশেষ না করলেও সেই সময় উল্লেখযোগ্য ডাক্তার বসন্ত চৌধুরীর কাছে কম্পাউন্ডারি ব্যবসা শুরু করলেন। তার কাছে থেকেই তিনি তার কাজ চালাতেন। তো 17 বছর বয়সে যখন তার পিতা মারা যায়, তার কিছুদিন পর তার মাতৃও বিয়োগ হয়। তার জ্যেষ্ঠ ভাতাই তাকে সন্তান স্নেহে প্রতিপালন করেন। এরপর তার যখন তার যৌবনতা আরম্ভ হয় তখন তার বিবাহ হয়। তার বিবাহের 3 বছরের মধ্যেই তার সন্তান প্রসবের সময় তার স্ত্রীও ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন এবং 14 দিনের দিন তার সেই সদ্যজাত সন্তানও মারা যায়। এতটা শোকে তিনি বিভোর হয়ে পড়েন এবং তার মনে হয়েছিল যে তার জীবনের যে আমার প্রত্যেকটা মানুষের জীবনের যে মূল লক্ষ্য, তার জীবনের হয়তো আর কোনো মূল লক্ষ্য নেই। তিনি ঈশ্বর সাধনায় ব্রত হলেন। সংসারের সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি প্রথম দিকে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করলেন। তিনি নিয়মিত নাম, জপ, ধ্যান সবকিছুই করতেন এবং ঠাকুরের সাথে তার অন্তরঙ্গ সম্পর্কে তিনি নানা রকম ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। কিন্তু কিছুতেই যেন তিনি শান্তি অনুভব করতে পারতেন না মনের মধ্যে। তিনি তার গৃহ থেকে কিছুটা দূরে একটা পর্ণ কুটির বানিয়ে সেখানে দিন রাত সাধনা করতেন, কিন্তু তবুও তার কিছুতেই মনে শান্তি আসতো না। তিনি একদিন ভাবলেন হয়তো তার এই জীবনে ঈশ্বর প্রাপ্তি হবে না। তাই তিনি ভাবলেন যে এই জীবন না রেখে তিনি যদি মৃত্যুকে বরণ করেন তাহলে তিনি আবার পরবর্তী জন্মে প্রথম থেকেই ঈশ্বর সাধনায় ব্রত হবেন। ঠিক সেই কারণে তিনি একদিন, সেই দিনটা ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির দিন, তিনি আত্মহত্যা করবেন বলে মনস্থির করে নিলেন এবং তার জন্যই তিনি সব রকম ব্যবস্থা করে যখন তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, ঠিক সেই সময় ঠাকুর তার ডিসপেন্সারিতে বসে রুগী দেখছিলেন। হঠাৎই তিনি কাউকে কিছু না বলে এক লাফ দিয়ে সেইখান থেকে নিচে নেমে ছুটতে ছুটতে সেই অনন্ত মহারাজের কাছে আসেন এবং অনন্ত মহারাজের সেই পর্ণকুটিরের দরজা ধাক্কাতে থাকেন আর বলেন, অন্তা অন্তা দরজা খোল। অনন্ত মহারাজ যেন হঠাৎ করে তার সংজ্ঞা ফিরে আসে। তার মনে হলো কেউ যেন তাকে বিব্রত করছে। তার যে পরম শান্তি, সে যে এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে আবার ফিরে আসবে ঈশ্বরের সাধনায়, সেই কাজে কেউ বাধা দিচ্ছেন। সে এই কথা ভাবতে ভাবতে ঠাকুর সেই দরজায় শরাঘাত করে ভেতরে ঢুকে পড়লেন এবং ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, তুই শুধু যে ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়েছ, ঈশ্বর তো তোমার পাছে পাছে ঘুরে বেড়াচ্ছে। কারণ তখনও পর্যন্ত অনন্ত মহারাজ ঠাকুরকে অনুভব করতে পারেননি। সেই মুহূর্তে যখন ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন তখন তার অঙ্গে যেন এক বিদ্যুতের ঝলক প্রতিফলিত হলো এবং সে যেন যে শান্তি তিনি এতদিন খুঁজে বেড়াচ্ছিলেন, এতদিন যে শান্তির অপেক্ষায় তিনি দিন গুনছিলেন, সেই সব পরম শান্তি যেন সেই এক লহমায় তিনি অনুভব করলেন।
কারণ সেই সময় স্বয়ং বিশ্ববিধাতা পরম ত্রাতা তাকে জড়িয়ে ধরেছেন এবং তিনিই প্রথম ঠাকুরকে সেই নররূপে নারায়ণ রূপে অনুভব করলেন। ঠাকুর তাকে তার নিজ মূর্তি দেখালেন। এরপর তার হৃদয় শান্ত হলো এবং ঠাকুর তখন তাকে তার জননী দেবী মাতা মনমোহিনী দেবীর কাছে নিয়ে আসলেন। তার দীক্ষা হলো সৎসঙ্গের মহামন্ত্রে। তারপর থেকে তিনি বুঝতে পারলেন ঠাকুরই সেই পরম বিধাতা, কিন্তু সেই ঠাকুরের যে ঠাকুরত্ব বা ঠাকুরের যে পরম সত্তা তাকে অনুভব করার জন্য তিনি কঠোর সাধনা করতে থাকলেন। তিনি একসময় এতটাই কঠোর সাধনা করেছিলেন যে 6 মাস তার কোনো হুঁশ ছিল না, তার গা দিয়ে পিঁপড়ে বয়ে যেত, তবুও তার কোনো হুঁশ থাকতো না। ঠাকুর গিয়ে তাকে পরিষ্কার করে দিয়ে আসতেন। এভাবেই অনন্ত মহারাজ সৎসঙ্গের যে কাণ্ডারি ছিলেন, সৎসঙ্গকে যারা অনুভব করেছিলেন, ঠাকুর সেই বিশ্ববিধাতা এবং যে ঠাকুরের যে পরম সত্তা, যে পুণ্যপুঁথির যাত্রাকাল শুরু হয়েছিল এবং পুণ্যপুঁথির রচনায় যারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ হলেন এমন এক ব্যক্তি যাকে না জানলে আমাদের সৎসঙ্গীদের অনেকটাই ঠাকুরকে জানা সম্ভব হবে না। কারণ আমরা প্রত্যেকের উদ্দেশ্য একই, উদ্দেশ্য হলো ঠাকুরকে পাওয়া। তাই ঠাকুরকে পাওয়ার পথে তার যে এই চিরস্মরণীয় চিরবরণীয় যে ভক্তরা রয়েছেন তাদের সম্বন্ধে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জানা প্রয়োজন। তাই ঠাকুরের এই পরম ভক্ত সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।